আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক মোজেজাই রয়েছে। তার মধ্যে আজকের এই ভিডিওতে একটি মোজেজা নিয়ে বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, ঘটনাটি মাদারেজুন নবুয়াত নামক কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে। ঘটনার বিবরণ ছিল এরকম: একবার সাহাবী হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ঘরে দাওয়াত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত কবুল করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুশিতে আত্মহারা হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে এই খবরটি দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন। বড় ছেলে আব্দুল্লাহকে সাথে নিয়ে খাসি জবাই করে অন্য কাজে যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে গেলেন, ইতিমধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো। বড় ভাই তাকে জানালো খাসিটিকে জবাই করা হয়েছে। ছোট ভাই বায়না ধরলো, খাসি কিভাবে জবাই করে আমি তা দেখব। অগত্যা বড় ভাই ছুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইলো, কিভাবে খাসি জবাই করা হয়েছে, আমাকে একটু দেখাও। বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল, তাহলে এক কাজ করো, তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই কিভাবে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই তার গলায় ছুরি চালিয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল। বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে। তখন বুঝলো ব্যাপারটি আসলে কি ঘটেছে। আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রদের খোঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে প্রায় আতঙ্কিত হয়ে গেলেন। অতঃপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো, বাচ্চাটিকে শুয়ে দেই। স্ত্রী রক্তমাখা সন্তানের লাশ দেখে চিৎকার করে কাঁদতে লাগলেন। কিন্তু স্বামী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শোনো, আজ আমাদের শোক প্রকাশ করার দিন না, আজ আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন। অতএব ধৈর্য ধারণ করো, কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোলো। তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে বাসার পেছনে রেখে আসলেন। স্ত্রী রান্নার কাজে মন দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন বড় পুত্র আব্দুল্লাহকে খোঁজ করতে। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জোরে জোরে ডাক দিলেন। গাছের উপরে আত্মগোপন করে থাকা বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল। পিতার ডাক শুনে ভাবল, এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে, ধরা পড়লে আর রক্ষা থাকবে না। পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কোলে ঢলে পড়ল। পিতা কাছে গিয়ে দেখেন আব্দুল্লাহর দেহে প্রাণের স্পন্দন নেই। বড় ছেলেকে কোলে তুলে নিয়ে তিনি বাড়ির ভিতরে আসলেন। স্ত্রীকে বললেন আর একটি কম্বল নিয়ে আসার জন্য। বড় ছেলের এই অবস্থা দেখে দরদি মা পুনরায় আর্তনাদ করে উঠল। স্বামী তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বলল, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আজ আমাদের দুঃখ প্রকাশের দিন না, আজ আমাদের পরম আনন্দের দিন। দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে তশরিফ আনবেন। তারপর তারা দুজনে মিলে বড় ছেলের লাশ ও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে শুয়ে রাখলেন। স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুছে হাসি ফুটিয়ে তুললেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে
আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন। নবীজির উটের সামনে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মোবারক মাটিতে রাখলেন, বাম পা মোবারক এখনও নামাতে বাকি। ঠিক এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন। অতঃপর নবীজি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তশরিফ নিলেন। তাদের সামনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বের করে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। তারপর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে এসো, তাদেরকে সাথে নিয়ে খানা খাবো। হযরত জাবের ও তার স্ত্রী হাত জোর করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, এইমাত্র জিব্রাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই। নবীজির এ কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে বললেন, হে ছেলেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ডাকছেন, তোমরা উঠে এসো। সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহু আকবার বলে উঠে নবীজির কাছে দৌড়ে চলে গেলেন। অতঃপর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুই সন্তানকে সাথে নিয়ে খানা খেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।